ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব মুসলিমদের করণীয় কি, সেই বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। রবিবার দুপুরে নিজের একটি ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, গেল কয়েকদিন ধরে ফিলিস্তিনের ছবি ও ভিডিও ক্লিপস দেখে তিনি অসহনীয় কষ্টের মধ্যে সময় পার করছেন। তবে আবেগের পাশাপাশি এখন প্রয়োজন আত্মসমালোচনার, প্রয়োজন করণীয় নির্ধারণের। আজহারি বলেন, গোটা বিশ্বজুড়ে উম্মাহ আজ নানা সমস্যায় নিমজ্জিত, যার অন্যতম কারণ হচ্ছে জাতি হিসেবে আমাদের নিজেদের মূল পরিচয় ভুলে যাওয়া। তিনি শুধুমাত্র পণ্য বয়কটের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিকল্প ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। স্ট্যাটাসে তিনি লিখেন, ঘটনার প্রতিক্রিয়ায় শুধু প্রতিক্রিয়াশীল জাতি না হয়ে আমাদের ক্রিয়াশীল জাতি হয়ে ওঠা প্রয়োজন। আমাদের মুক্তির পথ এখানেই নিহিত। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমরা শুধু তাদের ব্র্যান্ড বয়কট করতে জানি, কিন্তু আমাদের নিজেদের মানসম্মত কোনো ব্র্যান্ড নেই। আমরা জ্ঞান বিজ্ঞান ও গবেষণায় যে ধরনের ডেডিকেশন দরকার তা করতে রাজি নই। একজন মুসলিম হিসেবে শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতায় নিজেকে শক্ত অবস্থানে পৌঁছে দেওয়ার আহ্বান জানান আজহারি। তিনি বলেন, নিজেকে যোগ্য করে গড়ে তোলার অর্থই হলো গোটা উম্মাহকে শক্তিশালী করা। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উল্লেখ করে তিনি বলেন, দুর্বল মুমিনের চেয়ে সবল মুমিন উত্তম এবং আল্লাহর কাছে বেশি প্রিয়। বর্তমান মুসলিম বিশ্ব নানা অপ্রয়োজনীয় ও অপ্রোডাক্টিভ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। মন্তব্য করে আজহারি লিখেছেন, আমরা মুসলিমরা নিজেদের এমন সব কাজে ব্যস্ত রেখে গোটা উম্মাহকে ক্রমাগত দুর্বল করে চলছি। দিনের পর দিন এভাবে চলতে থাকলে সংকটময় মুহূর্তেও এই বিশাল জনসংখ্যা কোনো কাজে আসবে না, যেমনটি এখন হচ্ছে। স্ট্যাটাসে তিনি হাদিসের আলোকে মুসলিম জাতির ভবিষ্যৎ চিত্র তুলে ধরেন। আবু দাউদের 4299 নম্বর হাদিস উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনতি দূর ভবিষ্যতে বিজাতিরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা একত্রে ভোজনে বসে 4 দিক থেকে ভোজন করে। তখন একজন সাহাবী বলেন, আমরা কি তখন সংখ্যায় কম হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, বরং তোমরা তখন সংখ্যায় অনেক থাকবে, কিন্তু তরঙ্গ তাড়িত আবর্জনার মতো শক্তিহীন ও মূল্যহীন হয়ে পড়বে।